আজকে মায়ের বাসায় ইফতারি করব জামাই সহকারে। তো মাটির চুলোতে সবকিছু রান্নার আয়োজন এবং সকালে কোথায় গিয়েছিলাম কি কি করেছি আজকে সব মিলিয়ে তোমাদের সাথে সামান্য কিছু আয়োজন শেয়ার করব। তো চলো শুরু করা যাক। আজকে আমি সকালে কোথায় গিয়েছিলাম এবং কি কি করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলার আবহাওয়াটা অনেক রোদ ছিল। বাসার সব কাজ কাম সেরে ওই বাচ্চাকে রেডি করে নিয়ে চলে গেছিলাম একটা অফিসের কাজের উদ্দেশ্যে। যেহেতু অফিসের কাজ ছিল আর অনেকটা রোদ ছিল, দুইটা বাচ্চাকে নিয়ে হিমশিম খেতে খেতেই বের হয়ে গেলাম দুই বাচ্চাকে রেডি করে। এদিকে অটোতে উঠে গেছি, রিক্সার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকতে থাকতে রিক্সার ভাড়া চাচ্ছিল অনেক, যে অল্প একটু রাস্তা সেখানেই ভাড়া চাচ্ছিল বেশি। তো যাই হোক, অটোতে আমি চলে এসেছি এইখানে, আর হামজা ওর বোনকে হাত দিয়ে দেখাচ্ছিল। অবশেষে আমি এইখানে আমার একটু অফিসে কাজ আছে, তো এইখানে কিছু সই স্বাক্ষর দেওয়ার কথা, তো এইখানে আমি সেই কাজগুলো সারতে এসেছি। আর এইখানে এসে হামজার কিন্তু বান্দরামি শেষ নেই। দেখুন, আমরা বসে আছি চেয়ারে আর ও কি করে এখানে লুকিয়ে লুকিয়ে খেলা করছে। যাই হোক, বাচ্চাদের এগুলো কিন্তু অনেকটা এনজয় করি আর খুবই ভালো লাগে। তো এখানকার কাজ শেষ করে চলে গেছিলাম আবার ব্যাংকের কাজ শেষ করে দুপুরবেলা চলে এসেছিলাম মাদের বাসায়। আর মাদের বাসায় এসে মা রান্নাবান্না শেষ করে ফেলেছে। চলুন কি কি রান্নাবান্না করেছে সেগুলো দেখায়। এখানে মুরগির মাংস ভুনা করে রান্না করেছে, আর এখানে বেগুন সিম টমেটো দিয়ে একটা সবজি রান্না করেছে, আর ভাজা পোড়াগুলো চুলাতেই সব কিছু রান্না সেরেছে আমার বোন, আর চুলাতেই আমার মায়ের রান্না করে। তো এইখানে হচ্ছে রান্না সবগুলো ভিডিও করতে পারিনি, তবে যতটুকু ভিডিও করেছি চেষ্টা করেছি তোমাদের সাথে দেখানোর, শেয়ার করার চেষ্টা করেছি। এখানে সামান্য ইফতারের কিছু আয়োজন ছিল, আর ইফতারের আগ মুহূর্ত কিন্তু অনেকটাই তাড়াহুড়া লেগে যায়। আরও কিন্তু ইফতারির সাথে ছিল শরবত, এখানে শরবতটাও রেডি করছিল, আর সাথে ছিল হচ্ছে ঘোল যেটাকে বলা হয়। সর্বশেষ ছিল এখানে আদা দিয়ে রং চা। তো আমার আজকের ব্লগটি কেমন লেগেছে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।